আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি বানাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। কথাটা শুনতে যতটা ইয়ামি তার থেকেও খেতে আরও বেশি ইয়ামি। তো চলো কথা না বাড়িয়ে ম্যাঙ্গো মিল্ক পুডিংটা তৈরি করা যাক। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই পুডিংটি সহজেই বানানো যাবে। আমের মৌসুমে তোমরা একবার হলেও এই পুডিংটি ট্রাই করো, বেশ ভালো লাগবে। তো পুডিংটি বানানোর জন্য প্রথমেই আমি দুটি পাকা আম নিয়ে নিচ্ছি। চেষ্টা করবে যেন ভালো এবং পাকা আম হয়। এখন আমগুলোকে ব্লেন্ডার করে নিতে হবে, একদম মিহিভাবে পেস্ট করে নিব। দেন একটি ছাঁকনা দিয়ে ছেঁকে নিব। তো আমি ছেঁকে নিয়েছি। এখন যদি বেশি ঘন হয় তাহলে পানি মিক্স করতে হবে এবং পানি মিক্স করে যতটা সম্ভব পাতলা করে নিব। এই তো আমি পাতলা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যেমন পছন্দ করবে ঠিক তেমনই চিনিটাও দিতে হবে। আর সাথে লাগবে আমার আগার আগার পাউডার। এখানে পুডিংটি বানানোর জন্য আগার আগার পাউডার অবশ্যই লাগবে। তো এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। এখন আমের মিশ্রণের সাথে আগার আগার পাউডারটিকে ভালো করে মিক্স করতে হবে। আর খেয়াল রাখতে হবে সবসময় ঠান্ডা কিছুর সাথে আগার আগার মিক্স করতে হবে, গরম কিছুর সাথে মিক্স করা যাবে না। তো ভালো করে আমি পাউডারটিকে মিক্স করে নিচ্ছি। দেন চলে যাব চুলায়। কারেন্টের চুলা আমি 1100 হিটে এটিকে ভালো করে অনবরত নাড়বো এবং যতক্ষণ পর্যন্ত না একটু জেলি জেলি টাইপের ভাব আসবে ততক্ষণ পর্যন্ত এই মিশ্রণটিকে নাড়তে হবে। তো চুলায় আমি বলক আসা পর্যন্ত নাড়বো এবং 3-4 মিনিট ফুটিয়ে নিব। আর অবশ্যই মিশ্রণটিকে গরম গরম অবস্থায় অন্য একটি পাত্রে ঢালতে হবে, নয়তো এটি জেলি পাকিয়ে যাবে এবং পাত্রেই লেগে যাবে। এজন্য যে পাত্রে আমরা এটাকে সেট করব সেই পাত্রেই তাড়াতাড়ি ঢালতে হবে। তো অন্য একটি পাত্রে এখন আমি আবার আগার আগার পাউডারটিকে মিক্স করব দুধে মিশানোর জন্য। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা কমপ্লিট। এখন আবারও দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু লবণ। আর যে আগার আগারের মিশ্রণটি করে রেখেছিলাম সেটিও দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এরপরে সুন্দর করে মিক্স করে দেন 2200 হিটে আমি এটিকে জাল করে নেব। 3-4 মিনিট দুধটিকে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না বলক আসবে। বেশি ঘন করার প্রয়োজন নেই। তারপরে আমি নামিয়ে নেব। প্রায় 10 মিনিট আমি এই আমের মিশ্রণটিকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এরই মধ্যে জেলি পাকিয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। তো অবশ্যই যে যার পছন্দ মতো শেপ দিয়ে নেবে। তো আমার কাটা কমপ্লিট। এখন আমি এগুলোকে দেখিয়ে দিচ্ছি যে এগুলোর পুরুত্বটা ঠিক কতটুকু হয়েছে আর কীরকম জেলি হয়েছে। তো তার আগে আমি দুধটিকে নামিয়ে নিচ্ছি। এই তো ফুটা কমপ্লিট। এখন আমি এই দুধটিকে নামিয়ে নেব। আর আমের সাইজটা ঠিক এরকম হয়েছে, বেশি শক্তও না বেশি নরমও না, যেরকমটা চেয়েছি ঠিক সেরকমেরই। এখন আমি দুধটিকে ঢেলে নিচ্ছি। গরম গরম অবস্থায় দুধটিকে ঢালতে হবে, নয়তো এই দুধও পুরোপুরি জেলি হয়ে যাবে। তো আমি এই আমের সাথে মিক্স করে নিচ্ছি এই দুধগুলোকে আর একটু নাড়িয়ে নিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর আসে। আমের সাথে দুধ ভালো করে মিক্স করা হলে দেন এটাকেও রেখে দিব 10 থেকে 15 মিনিট যতক্ষণ পর্যন্ত না জেলি পাকিয়ে যাবে। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। ফিরে আসলাম 15 মিনিট পরে। এর মধ্যে পুরো পুডিংটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি আমার শেপ মতো কেটে নিচ্ছি। দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে আর খেতেও সত্যি বলতে অনেক অনেক মজা হয়েছিল, না বানালে বুঝতে পারবেন না। তো আমি এখন শেপ দিয়ে কেটে নিচ্ছি এটাকেও, তারপরে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। আমি লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। তোমরা অবশ্যই যে যার পছন্দ মতো পুডিংটিকে কেটে নেবে। তো এই তো কাটা কমপ্লিট আমার। তো একটা পিসে আমি পুডিংগুলোকে নিয়ে নিচ্ছি। দেখো কতটা ইয়ামি হয়েছে, দেখতেও যতটা ইয়ামি খেতেও তার থেকেও বেশি ইয়ামি। তো অবশ্যই তোমরা বাসায় এই পুডিংটি একবার হলেও ট্রাই করবে। আমের সিজন যেহেতু তোমরা অবশ্যই চাইলেই বানিয়ে ফেলতে পারো এই মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং। তো ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। তো আশা করি আজকের আমার এই পুডিংটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।